আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যে কোনো সমস্যার জন্য আমি প্রায় 1 মাসের মতো কোনো ভিডিও বানাতে পারিনি আর চ্যানেলে দিতেও পারিনি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার ফেসবুক পেজে যারা এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমি আজকে আপনাদের সামনে দেখাবো সজনার পাতা দিয়ে কিভাবে বড়া বানাতে হয় ডাল দিয়ে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। এটা আঠালো জাতীয় হয়, আঠা আঠা টাইপের হয়। আর এখানে যে কোনো ডাল দিতে পারেন। আমি ডাল নিয়ে নিয়েছি 2 মুঠ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে তারপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের ডাল ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। তারপর আমি রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা, তারপর জিরা বাটা, তারপর মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবঙ্গ গুঁড়ো, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া একটু। আপনারা যে যতটুক মরিচ খেতে চান আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর তারপর ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে। খুব ভালো মতো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিব। একদম অল্প তেলেই ভাজা যাবে। এটা খেতে যে কতটা সুন্দর, যারা এখনো খাননি অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা সবাই খাবেন, তৈরি করে খাবেন। যারা খাননি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে সজিনার পাতা বা সজিনায় অনেক উপকার হয় শরীরের দিক থেকে। আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন এরকম বড়া বানিয়ে। আমি সবগুলোকে এরকম বড়ার মতো করে দিয়ে সবগুলো ভেজে নিব। এই বড়াটা একদম হালকা হাতে ভাজতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না। আর বড়াগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে, তা না হলে বড়াটা এতটা তেলের মধ্যে থাকা অবস্থায় এতটা সফট হয় যে ভেঙে ভেঙে যায়। আমার দেখতে পাচ্ছেন যে ভেঙে ভেঙে গেছে, কিছু 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 কিন্তু ভেঙে গেছে। তাই এখানে একদম তাড়াহুড়া করা যাবে না, আর একদম আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিতে হবে। আমার ভাজা শেষ, আমি আপনাদের দেখাচ্ছি আমার বড়াটা কত সুন্দর হয়েছে, কত মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখতে পেলেন কত সুন্দর করে বানিয়ে নিলাম। আপনারা এভাবে করে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।